হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমরা ভালো আছো? দেখতে পাচ্ছ এটা চকলেট স্পঞ্জ আমি নিয়ে নিলাম। 500 গ্রামের কেক হবে এটা। কিন্তু কাটার পরে কিন্তু আমি 500 গ্রাম মাপে কেটে পরে আমি সুগার সিরাপ মেরে দিলাম। তার সঙ্গে সঙ্গে গাইস এটা একটু গানাশ দিয়ে দিলাম যাতে খেতে খুব ভালো টেস্ট হবে এটার মধ্যে। তাই লেয়ারের সঙ্গে সঙ্গে অল্প করে ক্রিম দিয়ে দিবে। তারপরে কিন্তু একটা অল্প খানিক চকো চিপস দিয়ে দেবো এটার মধ্যে দিলাম। আর তোমাদের কিন্তু এটা চকলেটই জানো সবারই পছন্দ খেতে, বুঝলে তো? ছোট বড় সবাই চকলেট পছন্দ করে। তার জন্য এটা চকলেট চকো চিপস কেক বানানো হবে। তোমরা দেখো এটা ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে কিন্তু। তার সঙ্গে সঙ্গে অল্প করে সিরাপ মারার সঙ্গে সঙ্গে আবার একটু করে চকলেট গানাশ দিয়ে দিলাম যাতে টেস্টটি একটু খুব ভালো হবে, এটা খেতে খুব সুন্দর হবে। চকলেটের নাম শুনলেই তোমরা জানো যে মানুষের মুখের মধ্যে একটু জল চলে আসে। চকলেট এত সুন্দর খেতে, আর এই কেকটা তো কত সুন্দর হবে তোমরা বুঝতেই পারছো যে খেতে দারুণই হবে। চকলেট চকো চিপস তার সঙ্গে খানিক গানাশ দেওয়া আছে, বুঝতেই পারছো কত সুন্দর হবে টেস্টি এটার মধ্যে। তো উপরটা খানিক ঠিক না করে নিলে তো হবে না বন্ধুরা। এটা একটু উপরটা ঠিক করার মতলব হচ্ছে যে ক্রিমটা খানিক কম লাগবে, আর কাঁচি দিয়ে ওইটা সুন্দর করে ঠিক করে দিলাম। তার সঙ্গে একটু জল মেরে দিলাম আবার উপরটায়। এবার কিন্তু ফিনিশিংটা করব চকলেট ক্রিম দিয়ে। ফিনিশিংটা করা সুন্দর হয়ে গেলে তোমরা সুন্দর করে দেখো। অল্পখানি ক্রিম নিয়ে আমি এটা ফিনিশিং করছি এখন। তোমাদের কিন্তু সব ভিডিওটা পুরাই দেখবে, তাইলে কিন্তু বুঝতে পারবে যে কেকটা কিভাবে তৈরি হচ্ছে বা কত সুন্দর লাগছে। আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? আর কেমন লাগলো তা কিন্তু জানাবে তোমরা বন্ধু। সবাই তোমরা জানিও কিন্তু কেকটার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাইও তোমরা বলবে কিন্তু কমেন্ট করে যে এটার মধ্যে কি ভুল আছে আর আছে। আইসিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে। এবার আমি এটার মধ্যে গানাশ পুরাটোর মধ্যে টফল ঢেলে দেবো। তোমরা দেখো, এটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবে কিন্তু তোমরা সবাই। এটার মধ্যে এবার আমি পুরাটোই টফল ঢেলে দেবো। দেখো তোমরা সুন্দর করে, দেখো সুন্দর করে টফল ঢালার সঙ্গে সঙ্গে এটা খানিক একটু রাখতে হবে। তারপরে ওটাতে আবার ডেকোরেশন করা হবে, বুঝতে পারছো তো? সঙ্গে সঙ্গে একটু রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, তারপরে কিন্তু এটা ডেকোরেশন করা হবে। এটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এটা সাইডে চকো চিপস লাগিয়ে দেবো। 2 কালার का चोको चिप्स, হোয়াইট এবং ব্ল্যাক। চকো চিপস পুরাটোই সাইডে লাগিয়ে দেবো এটা। তোমরা দেখতে থাকো কিন্তু। আর কেকটা কেমন লাগছে তা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চকলেট সবাইকেই পছন্দ। এটা 1 পাউন্ডের কেক হলো তৈরি। তোমরা দেখো কেকটা, তাইলে তোমরা বুঝতে পারবে পুরো কেকটার ভিডিওটা দেখো। এবার কিন্তু ছুরি করে এটা একটু দেবে দিলাম যাতে এটা পড়ে না যায়, সেই কারণে একটু ছুরি করে ভালো করে একটা লাগিয়ে দেওয়া হচ্ছে কেকটার মধ্যে। গাইস তোমরা কিন্তু দেখতে থাকো কেকটা। পুরো কেকটা ভিডিও দেখলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে কীরকম ডিজাইনটা হলো বা ডেকোরেশনটা হলো, কীরকম করে করা যাবে এটা বানানো হবে। আমার কিন্তু চকলেট গার্নিশিং আগে থেকেই বানানো ছিল ফ্রিজের মধ্যে। আমাদের কিন্তু কাজের চাপ থাকে, তো সেই কারণে আমরা সঙ্গে সঙ্গে বানাতে পারি না। আমরা বানিয়ে ওকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কেকটা হয়ে গেলে তখন আমরা গার্নিশগুলো লাগিয়ে দিই, বুঝতে পারছো তো? টফলের একটা নজর লাগিয়ে দিলাম, আর গার্নিশ লাগানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাদা জেলের মধ্যে একটু ডেকোরেশন করে দেবো ব্ল্যাকের সঙ্গে সাদার মধ্যে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাইলে বুঝতে পারছো তো? তা তোমরা এটা পুরাই দেখলো আমার কেক কিন্তু কমপ্লিট হতে চলেছে। দেখো পুরা কেক আমার রেডি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কেকটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে কিন্তু সবাই তোমরা। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।